নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 13 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 45 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.1 মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অপশান ক্ষয় অঙ্ক। 1.2 পেট কাটাও চান্দিয়ালের বন্ধু ছিল। অপশান ক্ষয় আকাশ। 1.3 তার নবমী ছিল। অপশান গয় মঙ্গলবার। 1.4 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে। অপশান ক্ষয় সবুজ গাছপালা। 1.5 রাজার পিসি ক্রিকেট খেলে। অপশান ক্ষয় কুমড়ো নিয়ে। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 মাস্টারদার আসল নাম কি? সূর্যকুমার সেন। 2.2 জটি পিসিমার বড় মেয়ের নাম কি? লাবণ্য। 2.3 চট্টগ্রাম বর্তমানে কোথায় অবস্থিত? বাংলাদেশে। 2.4 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? আমসত্ত্ব ভাজা। 2.5 একলা কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষের। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 আকাশের 2 বন্ধু গল্পের 2 বন্ধুর নাম লেখো। 2 বন্ধুর নাম হলো চান্দিয়াল ও পেট কাটা। কিভাবে তাদের দেখা হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 তাল নবমী গল্পে বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল? তাল নবমীর ব্রতের আগের দিন রাত গোপাল স্বপ্ন দেখে জটি পিসিমার বাড়িতে সে নিমন্ত্রিত এবং জটি পিসিমা তাকে খুব যত্ন করে খাওয়াচ্ছেন। সেই স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নির্দেশ মতো উত্তর লেখো। 4.1 প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। মুকুট, বন্ধুত্ব, নেমন্তন্ন, পতাকা, ক্রিকেট। উত্তরটি লক্ষ্য করো। চার 4.2 দাগে প্রদত্ত শব্দগুলির অর্থ লেখো। খুড়ো, কাকা। অষ্টপ্রহর, দিন রাত। স্বাধীন, মুক্ত। চিলেকোঠা, ছাদের উপরে সিঁড়ির ঘর। ওস্তাদ, দক্ষ। 5 দাগে অনুচ্ছেদ রচনা করো। 5.2 তোমার বিদ্যালয়। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বইয়ের 200 নম্বর পেজের 9 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। 46 নম্বর পেজের 14 নম্বর মডেল সেট শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। 1.1 একটার নাম চান্দিয়াল আর একটা হচ্ছে অপশন গয় পেট কাটা। 1.2 একলা কবিতার কবি হলেন। অপশান ক্ষয় শঙ্খ ঘোষ। 1.3 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। অপশান ক্ষয় 1913 সালে। 1.4 চট্টগ্রাম শহরটি বর্তমানে। অপশান ক্ষয় বাংলাদেশে অবস্থিত। 1.5 আমি ফুটবল খেলি। আমি কোন পুরুষ? অপশান ক্ষয় উত্তম পুরুষ।
1.6 আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পদটি অপশন গয় বিশেষণ পদ। 1.7 আবাহন শব্দটি বিপরীতার্থক শব্দটি হল অপশন ক্ষয়ে বিসর্জন। 1.8 তুমি কি আমার কথা শুনতে ড্যাশ অপশন ক্ষয়ে চাও। 1.9 ঈষতের উপযুক্ত বিপরীত শব্দ হল অপশন কয়ে অধিক। এরপরে রয়েছে 2 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 2.1 আমাদের দেশের নাম কি ভারতবর্ষ। 2.2 স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন 2 জন বিপ্লবীর নাম লেখো ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসু। 2.3 কোন মাসে তাল পাকে ভাদ্র মাসে। 2.4 তাল নবমী গল্পটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2.5 উমতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি ছিল সূর্যকুমার সেন। 2.6 কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল গোপাল। 2.7 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ। গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়া পথ। এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 2.8 ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্বভাজা কোন কবিতার অংশ এবং কবিকে বোম্বাগড়ের রাজা। 2.9 মাস্টারদার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করা গিয়েছিল 3 দিনের। কবিকে সুকুমার রায়। 2.10 জটি পিসিমার ভালো নামটি কি হরিমতি। 2.11 বিপদ এলে কিভাবে রক্ষা পেতে হয় বলে ঘুড়ি দুটি মনে করেছিল সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হয়। 2.12 অষ্টপ্রহর শব্দের অর্থ কি অষ্টপ্রহর শব্দের অর্থ হচ্ছে দিন রাত। 2.13 একলা কবিতাটি কবি শঙ্কর ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমায় তুমি লক্ষ্মী বলো। 2.14 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত ইউনিয়ন জ্যাক। 2.15 কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ রাখে না শীত ঋতুতে। 2.16 তোমরা আমরা এখানে কি কি পুরুষ আছে মধ্যম উত্তম। 2.17 আয় শব্দটির বিপরীত শব্দ লেখো ব্যয়। এরপরে 3 থেকে এলিমেন্টের বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ করো। 3.1 হবে মাস্টারদা। 3.2 হবে সাংঘাতিক। 3.3 হবে কাঠবেড়ালি। 4 দাগে সংক্ষেপে উত্তর দাও। 4.1 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.4 তাল নবমীর ব্রতের দিন গোপালের চোখে জল এসেছিল কেন। উত্তরটি লক্ষ্য করো। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5.1 এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কাদের স্পর্ধা কিভাবে আকাশ ছুঁয়েছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 তাল নবমী গল্পে রাত্রিবেলায় গোপালের চোখে ঘুম না আসার কারণ কি ছিল। উত্তরটি লক্ষ্য করো। 5.3 একলা কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.4 বোম্বাগড়ের রাজা কবিতায় বর্ণিত সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার নিজের ভাষায় লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবি। 47 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল তমলুক হ্যামিল্টন হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দশমিক সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন। অপশন ক্ষয়ে 3 দিনের জন্য। 1.2 তাল নবমী কোন মাসে পালিত হয়? অপশন ক্ষয়ে ভাদ্র মাসে। 1.3 আকাশের দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে। অপশন ঘয়ে স্বপ্ন দেখি রূপকথায় দেখে। 1.4 যেই না তাকে ধরতে যাব তাকে বলতে বোঝানো হয়েছে। অপশন গয়ে কাঠ বেড়ালিকে। 1.5 বোম্বা গড়ের লোকেরা সর্দি হলে কি করে? অপশন ক্ষয়ে ডিগবাজি খায়। 1.6 মিষ্টি কবিতাটির কবি হলেন। অপশন গয়ে প্রেমেন্দ্র মিত্র। 1.7 পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে। অপশন গয়ে ক্রিয়ার। 1.8 অজ্ঞ শব্দটির বিপরীত শব্দ হল। অপশন ঘয়ে বিজ্ঞ। 1.9 উত্থান শব্দটির বিপরীত শব্দ হল। অপশন কয়ে পতন। 1.10 বইটা তোমাকে ড্যাশ। অপশন গয়ে দেব। 1.11 দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। রেখাঙ্কিত শব্দটি অপশন গয়ে অর্থাৎ মোর হচ্ছে অপশন গয়ে উত্তম পুরুষ। তারপরে 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমতারা হাই স্কুলের। 2.2 নেপালের পিতার নাম কি? ক্ষুদিরাম ভট্টাচার্য। 2.3 পেট কাটাও চান্দেল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? আমসত্ত্ব ভাজা। 2.6 আখ সবার চাইতে মিষ্টি কেন? আখ চিবিয়ে খেতে হয় বলে। 2.7 সে এমনি নিমন্ত্রণ করবে বাক্যটি থেকে পুরুষ ও পক্ষ খুঁজে রেখো। এখানে সে হচ্ছে প্রথম পুরুষ, এটি সাধারণ অসম্পন্ন পক্ষ। তারপরে 2 তুই একটা বোকা বাক্যটি লিখে পুরুষ ও পক্ষের নিচে দাগ দাও। আচ্ছা, তুই হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মধ্যম পুরুষ। কি হলো? মধ্যম পুরুষ। 2.9 লিঙ্গ কত প্রকার ও কি কি? লিঙ্গ সাধারণত 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। 2.10 কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে? কর্তার রূপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। 2.11 প্রথম পুরুষ কাকে বলে? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3.1 পেট কাটা ও চান্দিয়ালের কিভাবে বন্ধুত্ব হয়েছিল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। 3.3 আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা কেন এমন করেছিল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 বোম্বাগড়ের রাজার পিসি ও খুড়ো কি করেন? বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হোকর মালা পরে নাচে। 3.5 মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? কবি চড়াই ভাঙা রাস্তা পছন্দ করেন। 3.6 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের নিজের ভাষায় উত্তর লেখো। 4.1 বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে তা পর পর লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.2 রাত্রে উত্তেজনা গোপালের ঘুম হয় না। গোপালের ঘুম না হওয়ার কারণ কি? রাত্রে সে কি কি স্বপ্ন দেখেছিল? উত্তরটি লক্ষ্য করো। চার 4.3 কেমন মানুষ এই মাস্টারদা? মাস্টারদা কেমন মানুষ ছিলেন তা লেখো। উত্তরটি দেখো।
6 থেকে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। স্বামী বিবেকানন্দ তোমাদের রায় মাটির সহায়িকা বইয়ের 201 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আচ্ছা, তোমরা যদি চাও আমি প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিচ্ছি। 201-এ এই যে স্বামী বিবেকানন্দ, দেখে না, এত পর্যন্ত লিখবে।